আসসালামু আলাইকুম। কেমন নগদ পয়সা দিয়ে মোবাইল নিলেন কিন্তু ফাইন্যান্সে নিলেন, ফাইন্যান্স ক্লিয়ার করলেন, তারপরে মোবাইল না রিসেট হয়, না হার্ড রিসেট হয়, না লক রিমুভ হয়। তারপরেও ওই মোবাইলের যদি লকটা ভুলে গেলেন গা, তাহলে তো আরও জ্বালা। তার কারণ ওই মোবাইলটা কোনো মেকারে অত সহজে আনলক সানলক করে দেখার না। হ্যাঁ, এখন কাহিনী হচ্ছে কি, যদি এই টাইপের আইফোন বাদ দিয়ে যে কোনো মানে মোবাইলের কিস্তির লক, মানে যেটি কিস্তি আসাল ক্লিয়ার করছেন আর কি, কিস্তির লক আমি রিমুভ করি না। হ্যাঁ, ওটা ইললিগেল। আর কাহিনী হচ্ছে যদি কিস্তি ক্লিয়ার আছে তারপরেও লক রিমুভ করা আরতেছেন না, বা ফ্যাক্টরি রিসেট মারা আরতেছেন না, বা ফরম্যাট মারা আরতেছেন না, এই জন্য ফরম্যাটের কোনো অপশনই নাই। তো কাহিনী হচ্ছে তাহলে যোগাযোগ করবেন, নাম্বার আমি পরে ভিডিওতে দিয়ে দিতেছি। এখন আমার কাছে মোটো G96 না কি মোবাইল একটা জানি আইছে, এক দোকানদার দাদা নিয়ে আসে আর কি। তো কাস্টমারের কাছে বেচছিল, কাস্টমারের কিস্তি ক্লিয়ার করছে, কিন্তু লকটাও ভুলে গেছে গা। এই মোবাইলটার মানে হার্ড রিসেট করা আরতেছে না। অন্য মেকার 4-5টা দেখাইছে, লাস্টে করে দিছে বিড়ি খাওয়া দাদের বগলে নিয়ে যাও, জাহাঙ্গীর ভাইয়ের বগলে নিয়ে যাও, ওইটি হে পারবো। তো আমার বগলে নিয়ে যাওয়ার পরে মোবাইলটা আমি খুললাম, খুলে হেরে এটা সিপিউটা ড্রিল করুম, সিপিইউ ড্রিল করে এটা আইএসপি কানেকশন করে কেবা করে কাম করুন লাগে কমপ্লিট। দেখেন যারা যারা F64 বক্স চালান তারা হয়তো ভিডিওটা দেখলে দিশা পাবেন আর কি। তো কাহিনী হচ্ছে কি, সিপিইউ ড্রিল করতে 10-15 মিনিট টাইম লাগে আর কি। এর মধ্যে ডেট ট্রিক্স নাই। যারা যারা নতুন নতুন কাম করেন তারা তো ডেট করবেন, স্ক্রেচ করে আলাবেন, কিন্তু মানে সিপিইউ ড্রিল করাও একটা টেকনিক আছে। ভালো প্রপার গাইডেন্স বা ভালো কোনো টেকনিশিয়ানের বগলে যায় হেরে, মানে এক্সপার্ট টেকনিশিয়ানের বগলে যায় হেরে, ওন থেকে নলেজ না রাখবো। তখন পেস্টেড সিপিইউ টিপিউ রিভল বা এই যে সিপিইউ ড্রিল প্রোগ্রামিং অমুক তমক আগ্রম বাগ্রম যা যা আছে, এনের বিষয়ে আমি কিছু কিছু জানি। যদি আমার ঠাঙ্গে নলেজ নিবার চান তাহলে 2 মাসে কোর্সের ব্যবস্থা করছি, থাকা খাওয়া ফুল ফ্যাসিলিটি আছে, অসুবিধা নাই। কোর্সের টাইম মানে সকাল 10টা থেকে রাত 9টা তৈরি। তো সিপিইউ ড্রিল সিল করার পরে এনে আইএসপি জাম্পার 4টার কানেকশন দিয়ে F64 বক্স দিয়ে কম্পিউটারে কিছু একটা কাম করুম আর কি। তো পয়েন্ট সয়েন্ট একটুকা ঘষা মশা বাইর করুম নি, করতে করতে লাস্টে ওন থেকে 4টা পয়েন্ট বাইর করে জাম্পার দেন নেবো, তার মানে তার দিয়ে জ্বালাই দেন নেবো, নইলে কানেকশন হবো না। এই পয়েন্ট 4টা এনে ঘষা মশা নিলাম। তে একটু পিপিডি সিপিডি দিমু ভালো করে প্রপারলি, মানে জ্বালাই ধরে বগা করা নাকবো, নাহলে জ্বালাই ধরবো না। তো বগা হয়েছে। এখন এর মধ্যে এই যে F64 বক্সের যেটা আইএসপি অ্যাডাপ্টার আছে না, তার আছে, ওটা গ্রাউন্ডে কানেকশন দিয়ে নেবো ভালো করে। আর এম্বোরা গ্রাউন্ড, তারপরে এর মধ্যে 4টা তার জ্বালাই দেয় নাকবো আর কি। 4টা তার জ্বালাই দেয় নাকবো, না হলে কামাবো না। তো ওই 4টা তার ওইন থেকে দেখে 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 জ্বালাই দিয়ে নেবো। এটার মধ্যে একটা তলের দেয় একটা, আর ওই সাইডের 2টা। তো এই আইএসপি জাম্পার কি বা কী দিয়ে কী করা লাগে এনার ডিটেলস জানবার নিগে আমার ক্লাস জয়েন করা লাগবো। যদি ক্লাস জয়েন করেন তাহলে এনার ডিটেলস পাবেন, কেবা করে করা লাগে, কী কী সমাচার। তো 4টা পয়েন্ট জাম্পার করার পরে তারপরে F64 দিয়ে কানেক্ট করুন কম্পিউটারে। তো যদি কিস্তির লক ফাড়াবার চান তাহলে আমার বগলে হার দরকার নাই, বুঝছেন। জাস্ট খালি মোবাইলটা ফাইন্যান্স লক থাকা, মানে ফাইন্যান্সে থাকা মোবাইল লকটা ভুলে গেছেন গা, বা গুগল অ্যাকাউন্ট লক ওর মধ্যে অ্যাড করা আরতেছেন না, হার্ড রিসেট বা ফরম্যাট মারা আরতেছেন না, তাহলে যোগাযোগ করবেন আর কি। তো আমরা কম্পিউটারে এলাম সিধা কম্পিউটার, আর পরে এই যে F64 বক্সটা ওপেন করুম। ওপেন করার পরে তারপরে এই যে ইউএফএসআই আইএসপি মোড সিলেক্ট করুম, করে এরা স্ক্যান করুম, মানে এন থেকে স্ক্যান করুম। আর এন থেকে 5 ওহম বা 10 ওহমস দিলে কানেক্ট হয়ে যাবো গা। তো ফার্স্টে 1টা বার 2টা বার হয়তো প্রবলেম দেয়, আরে আইএসপি জাম্পারের প্রবলেম অল্প করে, যাই হোক কথা ওটা না। এন থেকে মানে ট্রাই করতেছি, 10 ওহমস দিয়ে দেই। 10 ওহমস দেওয়ার পরে সম্ভবত কানেক্ট হবো। হ্যাঁ হয়েছে, কানেক্ট হয়েছে। এখানে জেনে দেখেন এফআরপি লক অ্যাক্টিভ আছে। ওকে, তাহলে আমরা দেরি না করে পার্টিশন ম্যানেজারে যাবো। পার্টিশনে যাই হেরে তলে দেখুন ইউজার ডাটা কোনে আছে, ইউজার ডাটা, এই যে ইউজার ডাটাটা ইরেজ করে দেবো। এই যেটা ইরেজিং সাকসেস, এই যে সাকসেস হয়েছে, এই যে সাকসেস হয়েছে। এখন পার্টিশনে আহম আহেরে এফআরপি লকটাও রিমুভ করে দেবো। তো এহিনি কাম বাস, কম্পিউটারের কাম শেষ। এখন ওই যে তার মার লাগাইছিলাম না, খুলুন রাখবো।
খুললে তারপরে মোবাইল অন করুম আর কি। যাই হোক, এনে কিছু একটা ট্রেনিং সেনিং আছে, মন চুক্তি তোর জ্বালাই জুলাই করা যাব না, মন চুক্তি কামও করা যাব না। গতিকে প্রোগ্রামিংয়ের বিষয়ে বা F64 বিষয়ে, মোবাইলের অন্য ফল ফাইন্ডিং আবিজুবির বিষয়ে যদি জানবার বা শিখবার ইচ্ছা আছে, বেকার যারা আছেন, হায়ার সেকেন্ডারি পাস করে বই রয়েছেন বা মেট্রিক পাস করে বই রয়েছেন, তো যোগাযোগ করবেন। তো এদিকে তার সাইডটা জ্বালাই খুলে দেন রাখবো, তারপরে এই যে ISP অ্যাডাপ্টারটাও খুলে হালান রাখবো। খোলার পরে তারপরে মোবাইলটা চেক করে দেখো মন করে কি সমাচার, আর লকসক গেল গা নাকি কোনো ঝামেলায় রইল। তো ঘটনা হয়েছে কি, এখন মোবাইলটা একটু ফিডিং করুম, ফিডিং করে তারপরে আরে লাগে না কে, কি জ্বালা, কোন দোষ করলাম, কানেক্টরে কিছু আছে নাকি, মাইক্রোস্কোপ দিয়ে দেখি, ও কানেক্টর তো কিছু নাই, জায়গা কানেক্ট হয়েছে। তে বাকি USB লাইন সাইন কানেক্ট করে এনে দুইটা লাট মারে নই আর কি, ছোটো মোটো। তো এখন কাহিনী হয়েছে কি, এই মোবাইলটা অন করুম, ভুল হইলো আমার, আমি ভলিউম ডাউন একসাথে প্রেস করছি পাওয়ার বটনে, জায়গা এনে কিন্তু অপশনটা আইব না আর কি, ওই যে ফ্যাক্টরি সেট বা অপশনটা এখন আইব না। তো কথার মধ্যে কথা হয়েছে কি, অন থেকে আমরা খালি রিবুট করে দিব, তাও হবো, বা ডাইরেক্ট মোবাইলটা অন করলে হয়তো একটু টাইম লাগবো, ফার্স্ট লোগো তাই খাড়াই থাকবো এক দেওয়ার, দাপ টাপ করার পরে সেকেন্ড লোগো, তারপরে মোবাইলটা সেট আপ করে দিব আর কি। তো এর মধ্যে থেকে প্যাটার্ন লকটা, তারপরে যে গুগল অ্যাকাউন্ট লক মানে FRP লকটা গেছে গা। তো এই টাইপের ভিডিও সিডিও দেখবার নিগে বা কামসাম শিখবার নিগে যোগাযোগ করেন। এখন আমরা সেটিংসে আই হারে মোবাইলটা চেক করি, মডেলটা কত, Moto G96, Moto G96। তো ভিডিও কমপ্লিট দেওয়ার জন্য ধন্যবাদ, ভালো থাকেন, সুখে থাকেন।